একজন সাধারণ কৃষকের ছেলে হঠাৎ একদিন হাতে পায়ে এক জাদুকরি গুড়া, আর সেখান থেকে শুরু হয় এমন সব বিপজ্জনক মিশন যেগুলোতে পা দিলে আগে কেউ বেঁচে ফেরেনি। ফায়ারবার্ড ধরা থেকে শুরু করে বরফের রানীকে উদ্ধার, শেষে এমন এক ঘটনা ঘটে যা বদলে দেয় পুরো রাজ্য। তো সবকিছু জানার জন্য আর এক সেকেন্ডও দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। একটা আলো দেখা যায় যেটা ফার্ম হাউসের দিকে খুব দ্রুত এগিয়ে আসছিল। পরদিন সকালে ফার্ম হাউসের মালিক যখন নিজের মাঠে আসে তখন সে দেখে তার ফসল কেউ নষ্ট করে দিয়েছে। তাই সে তার 3 ছেলেকে ডাকে আর মাঠ দেখায় এবং বলে, রাতে তোমাদের এই মাঠ পাহারা দিতে হবে, না হলে আমাদের ফসল পুরোপুরি শেষ হয়ে যাবে। এখন রাতে 3জন মিলে মাঠ পাহারা দেওয়ার দায়িত্ব পায়, কিন্তু জনের ভাইয়েরা জনকে অকর্মা ভাবে, তাই কাজটা জনকেই করতে বলে এবং তারা চলে যায়। এরপর রাত হলে জন মাঠ পাহারা দিচ্ছিল, হঠাৎ সে কিছু আওয়াজ শুনতে পায়। পেছনে ফিরে তাকাতেই সে দেখে একটি বিশাল সাদা ঘোড়া তার পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে ভীষণ অবাক হয় এবং নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে ঘোড়াটাকে ধরার জন্য একটি দড়ি ছুড়ে, কিন্তু ঘোড়াটা দৌড়ে পালাতে শুরু করে। তখন জন দড়িটা ধরে ফেলে, ফলে সে ঘোড়ার সাথে টেনে হিসড়ে কিছু দূর চলে যায়। কিছু দূর গিয়ে ঘোড়াটি এক কাদামাটির জায়গায় আটকে যায়। এটা দেখে জন ঘোড়াটাকে সাহায্য করতে শুরু করে। সে ঘোড়াটার দড়িটা একটা গাছের সঙ্গে বেঁধে তাকে কাদামাটি থেকে বের করে আনে। তখন জন দেখে ঘোড়াটার চোখে জল, এটা দেখে তার মায়া হয়। সে সিদ্ধান্ত নেয় সে ঘোড়াটিকে মুক্ত করে দেবে, তবে ছাড়ার আগে সে ঘোড়াটার থেকে প্রতিশ্রুতি নেয়, তুমি আর কখনো আমার মাঠে আসবে না। এরপর সে তাকে ছেড়ে দেয়। পরদিন সকালে জন ঘুম থেকে উঠে দেখে তার আবাসস্থলে দুটো ঘোড়া বাঁধা, আর সেখানে একটা ছোট্ট ঘোড়াও ছিল। আসলে এই ছোট্ট ঘোড়াটি সেই বড় ঘোড়াটার সন্তান ছিল। রাতে জন যে বড় ঘোড়াটাকে বাঁচিয়েছিল সেই তার মা। ছোট্ট ঘোড়াটি জনকে বলে, আমার মা তোমার উপর খুব খুশি, তাই তিনি তোমার জন্য উপহার পাঠিয়েছেন। এটা শুনে জন খুব খুশি হয়। হঠাৎ সে তার বাবার গলার আওয়াজ শুনে এবং ভয় পেয়ে যায়, কারণ সে চায় না তার বাবা এই ঘোড়াগুলো সম্পর্কে কিছু জানুক। তাই সে বাইরে থেকে বাবাকে ফেরত পাঠিয়ে দেয়। এরপর জন ছোট ঘোড়াটিকে ছেড়ে দেয় আর বলে, পালাও। ঘোড়াটি এত দ্রুত ছুটে যায় যে জন অবাক হয়ে যায়। এরপর ছোট ঘোড়াটি জোরে চিৎকার করে ডাকে, আর সে আওয়াজ শুনে আবাসস্থলের বাকি 2 ঘোড়াও দৌড়ে তার কাছে চলে যায়। জন সিদ্ধান্ত নেয় সে এই ঘোড়াগুলো বাজারে বিক্রি করবে। সে যখন বাজারে পৌঁছায় সবাই তার ঘোড়াগুলোর দিকে তাকিয়ে থাকে, কারণ তারা এর আগে এমন সুন্দর ঘোড়া কখনো দেখেনি। একজন বলে, এই গুঁড়োগুলো সেই বুড়ো লোকটিকে দিয়ে দাও যে এখানে বসে আছে। কিন্তু জন চায় এই গুঁড়োগুলো রাজাকে বিক্রি করতে, যাতে ভালো দাম পাওয়া যায়। সে রাজাকে গুঁড়োগুলো দেখায় এবং রাজাও এগুলো পছন্দ করে। তবে মন্ত্রীর সন্দেহ হয়, আমার মনে হয় না এই গুঁড়োগুলো ওর, নিশ্চয় চুরি করেছে। তাই তারা গুঁড়াগুলো নিয়ে নেয়, কিন্তু জনকে 1 টাকাও দেয় না। ফলে জন খুব কষ্ট পায়। জন দুঃখিত হয়ে পড়ে। তখন আবার ছোট্ট ঘোড়াটি সিটি বাজায় এবং সেই শব্দ শুনে সব ঘোড়া আবার তার কাছে ছুটে আসে। তখন ঘোড়াগুলোর দৌড়ে রাজা সেখানে বসেছিলেন। সেখানকার এক বস্তায় ধাক্কা লাগে আর সেই বস্তা রাজার উপর পড়ে যায়। এতে রাজার মুখ পুরো সাদা হয়ে যায় আর তিনি রেগে যান। তবে জনকে তিনি প্রকাশ্যে কিছু বলেন না। এরপর তিনি জনকে বলেন, তুমি তোমার ঘোড়ার দাম বলো। মন্ত্রী রাজাকে পরামর্শ দেয়, একে ছেড়ে দেবেন না, এ তো রাজাকে লজ্জায় ফেলেছে, বরং একে আমাদের রাজপ্রাসাদের চাকর হিসাবে রেখে দেই। জন সেই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং কাজ করতে শুরু করে। ধীরে ধীরে তার কাজ দেখে সবাই তাকে পছন্দ করতে শুরু করে, কিন্তু রাজা এখনো তাকে ঘৃণা করে। রাজা ভাবে কিভাবে জনকে মেরে ফেলা যায়। মন্ত্রী বলে, চলো এমন কাজ দিই যা সে কখনো করতে পারবে না, আর না পারলে মৃত্যুদণ্ড। রাজা এই পরিকল্পনা পছন্দ করে এবং জনকে ফায়ার বার্ড নিয়ে আসার নির্দেশ দেয়। জন এই আদেশ মেনে নেয়। যখন ছোট্ট ঘোড়াটি এই কথা জানতে পারে, সে জনকে বোঝানোর চেষ্টা করে এই কাজ ভীষণ বিপজ্জনক। আজ পর্যন্ত কেউ ফায়ার বার্ড আনতে গিয়ে ফিরে আসেনি, কিন্তু জন এই কাজ করতে চায়। এরপর ছোট ঘোড়াটি তাকে নিয়ে যায় এক গভীর জঙ্গলে, যেখানে সে জনকে ফায়ার বার্ড সম্পর্কে জানায়। ছোট ঘোড়াটি বলে, ফায়ার বার্ড ডিম নাটস খুব পছন্দ করে, আর এই বাদাম খাওয়ার পর সে গভীর ঘুমে চলে যায়। সেই সময় আমরা তাকে ধরে ফেলতে পারবো। তারপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে ফায়ার বার্ড থাকে এবং কিছু ডিম নাট ছড়িয়ে রাখে। কিছুক্ষণ পর ফায়ার বার্ড বেরিয়ে আসে এবং সব বাদাম খেয়ে ফেলে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে সে অচেতন হয়ে পড়ে। জন তখন তাকে ধরতে যায়, কিন্তু তখনই ফায়ার বার্ডের জ্ঞান ফিরে আসে এবং সে জনের পিছনে ছুটে আসে। ফায়ার বার্ড যখন জনকে দাওয়া করে, তার তাপে তখন পুরো জঙ্গল পুড়তে শুরু করে এবং
এবং সে জনকে মারতে আসে। ঠিক তখনই জনের ছোট ঘোড়াটি কিছু নাটস ফায়ারবার্ডের সামনে ছুঁড়ে ফেলে আর ফায়ারবার্ড সেগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন ফায়ারবার্ডের জ্ঞান ফিরে সে দেখে শিকলে বাঁধা, তার চোখে জল চলে আসে। এটা দেখে জনের মায়া হয় এবং সে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। যাওয়ার সময় ফায়ারবার্ড জনকে একটি পালক উপহার হিসেবে দিয়ে যায়। এরপর জন রাজ্যে ফিরে গিয়ে সবাইকে পালক দেখায় এবং বলে আমি ফায়ারবার্ডকে ধরেছিলাম, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না কারণ ফায়ারবার্ডের পালকে কোনো আগুন ছিল না। তাই রাজা তাকে মৃত্যুদণ্ড দেয়। যখন সৈন্যরা জনকে মারতে আসে ঠিক তখনই ফায়ারবার্ড সেখানে হাজির হয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং তখন তারা বিশ্বাস করে জন সত্যি ফায়ারবার্ডকে ধরেছিল। তাই রাজাকে তার সাজা বাতিল করতে হয় কারণ আর কোনো অজুহাত ছিল না। তবু রাজা এখনো জনকে মেরে ফেলতে চায় এবং এবার আরো বেশি রেগে যায়। সে তার মন্ত্রীকে ডাকে ও বলে জনকে শেষ করার জন্য কোনো বুদ্ধি দাও। মন্ত্রী রাজাকে পরামর্শ দেয় তোমার উচিত জনকে বরফে ঢাকা পর্বতের রানী আইস মাউন্টেন কুইনকে আনতে পাঠানো। এতে তুমি যে কোনো ভাবে লাভে থাকবে। যদি সে রানী না আনতে পারে তবে মৃত্যুদণ্ড দেবে, আর আনতে পারলে তুমি তাকে বিয়ে করে নিও। রাজা এই বুদ্ধিটা পছন্দ করে এবং জনকে পাঠিয়ে দেয়। জন তার ছোট্ট ঘোড়ার সাহায্যে সেই জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে এক বিশাল বরফের দরজা দেখে যেটা ভাঙা অসম্ভব। ঠিক তখন ফায়ারবার্ডের দেওয়া পালক সেখানে এসে দরজার ভেতরে ঢুকে যায়। এতে বরফ গলতে শুরু করে আর পানি গড়িয়ে পড়ে এক জায়গায় পৌঁছে যায়। আর সেখানে দেখে অনেক মেয়ে ঘুমিয়ে আছে। জন বুঝতে পারে না এর মধ্যে কে আসল রাজকুমারী। তখন ফায়ারবার্ডের পালকটি এক মেয়ের গায়ের পাশে পড়ে যায়। এতে জন বুঝতে পারে এই মেয়েটি আসল রাজকুমারী। সে রাজকুমারীকে বলে আমাদের রাজা তোমাকে জোর করে নিয়ে যেতে চাই। রাজকুমারী উত্তরে বলে তোমার রাজা যদি এত সাহসী হয় তবে সে নিজে আমাকে নিতে আসুক। এটা বলে সে পাহাড় থেকে ঝাঁপ দেয়। তখন জন নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই ছোট্ট ঘোড়াটি তাকে দেখতে পায় এবং মাটিতে পড়ার আগে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর রাতের বেলা তারা এক জঙ্গলে বিশ্রাম নেয়। সেই রাতে ছোট্ট ঘোড়াটি অনুভব করে জন রাজকুমারীর প্রতি দুর্বল হয়ে পড়েছে। সে জনকে সতর্ক করে যদি রাজা এটা জানে তবে এটা তোমার জন্য ভালো হবে না। এদিকে রাজকুমারীও জনকে পছন্দ করতে শুরু করে। রাজা জনকে জীবিত দেখে রেগে যায়, কিন্তু চাইলেও কিছু করতে পারে না, বরং তাকে পদোন্নতি দিতে হয়। এরপর রাজা রাজকুমারীর সামনে বিয়ের প্রস্তাব রাখে। সে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী উত্তর দেয় আমি তখনই বিয়ে করব যদি আপনি আমার দাদির হারানো আংটি খুঁজে আনেন। সেই আংটি সাগরে কোথাও হারিয়ে গিয়েছে। এই কথা শুনে রাজা খুব চিন্তিত হয়। তখনই জন এসে পড়ে আর রাজা এই কঠিন কাজ জনকেই দিয়ে দেয়। এখন জনকে সে আংটি খুঁজে বের করতে হবে, কিন্তু সে জানে না সেটা কোথায় আছে। এমনকি ছোট ঘোড়াটিও জানে না। তাই ঘোড়াটি এক পরীকে ডেকে আনে, যিনি বলেন এই আংটি এক তিমির পেটের মধ্যে আছে এবং সেই তিমি সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে পাওয়া যায়। এরপর ঘোড়াটি জনকে নিয়ে সেই দ্বীপে রওনা দেয়, কিন্তু রাস্তায় কিছু পাখি জনের সঙ্গে ধাক্কা খেয়ে ফেলে দেয় আর জন সাগরে পড়ে যায়। পানিতে সে দেখে কিছু ভারী শিকল এবং সেই শিকলে বাঁধা একটি বিশাল তিমি। জন তখন পানির উপরে উঠে। ছোট্ট ঘোড়াটি তাকে বলে এটা আসলে সেই বিশাল তিমি। ছোট্ট ঘোড়াটি বলে এই তিমি সম্পর্কে আমার মা আমায় বলেছিলেন। জন তিমিকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে এমন কে করেছে? তিমি উত্তর দেয় আমি ভুল করে কিছু জিনিস খেয়ে ফেলেছিলাম, তাই আমাকে শিকলে বেঁধে ফেলা হয়েছে, কিন্তু আমি আমার ভুলের সংশোধন করতে চাই। তখন জনের মাথায় একটা বুদ্ধি আসে। সে তিমির নাকের ভিতরে যায় আর তাকে সুরসুরানি দেয়, আর তখনই তিমি জোরে একটা হাঁচি দেয় আর সঙ্গে সঙ্গে তার শিকল ভেঙে যায় আর তার মুখে আটকে থাকা সবকিছু বেরিয়ে পড়ে। এরপর তিমিটি আবার সমুদ্রে ফিরে যায়। ঠিক তখন জনের মনে পড়ে সে আংটির কথা, কিন্তু তখন তিমিটি ইতিমধ্যে সাগরে চলে গেছে। এতে জন কিছুটা মন খারাপ করে ফেলে। হঠাৎ সেখানে একটি কাকড়া আসে যার কাছে সেই রাজকুমারীর আংটি ছিল। কাকড়াটি জনকে জানায় তিমি তোমার হৃদয়ের কথা বুঝে গিয়েছিল, তাই সে তোমার জন্য উপহার পাঠিয়েছে। জন সে আংটি নিয়ে রাজকুমারীর কাছে যায়। জন রাজকুমারীকে আংটিটি দেয় এবং আংটি দেখে রাজকুমারী বুঝে যায় জন তার জন্য যে কোনো কিছু করতে পারে। অন্যদিকে রাজা যখন জানালায় ছোট ঘোড়াটিকে দেখে তখন সে তাকে গুলি করে। এরপর রাজা জনকে রাজকুমারীকে অপহরণের অভিযোগে বন্দী করে ফেলে এবং ঘোষণা করে কয়েকদিনের মধ্যেই তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এই খবর শুনে রাজকুমারী খুবই দুঃখ পায়। সে ছোট্ট ঘোড়াটার সাথে দেখা করতে যায় আর সৌভাগ্যক্রমে ছোট্ট ঘোড়াটা তখনও বেঁচে ছিল। রাজকুমারী ছোট্ট ঘোড়াটাকে বলে আমি রাজাকে বলেছিলাম
যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তবে তোমাকে 3টি ভিন্ন পাত্রে স্নান করতে হবে। প্রথম পাত্রে থাকবে ফুটন্ত পানি, দ্বিতীয় পাত্রে থাকবে বরফের চেয়েও ঠান্ডা পানি এবং তৃতীয় পাত্রে থাকবে ফুটন্ত দুধ। যদি তুমি এই 3 কুণ্ডে স্নান করতে পারো তবে তুমি আমার তরুণ হয়ে যাবে। কিন্তু তখন রাজার মন্ত্রী রাজাকে এক বুদ্ধি দেয়, প্রথমে এসব পাত্রে জনকে দিয়ে পরীক্ষা করা যাক। তখন রাজকুমারী ছোট্ট ঘোড়াটাকে জানায়, যদি আমরা জনকে বাঁচাতে চাই তবে প্রথম পাত্রে আমার দাদির আংটি ফেলতে হবে, দ্বিতীয়টিতে ফায়ার বার্ডের পালক দিতে হবে আর তৃতীয় পাত্রে লাইফ অ্যান্ড ডেথ নামের ফুলটি ফেলা লাগবে, যেই ফুল পাওয়া যায় দুনিয়ার একেবারে শেষ প্রান্তে। এখন ছোট্ট ঘোড়াটি আহত অবস্থাতেই ফুলটির খুঁজে রওনা দেয় এবং সর্বোচ্চ গতিতে সেই জায়গায় পৌঁছে যায়। সে ফুলটি খুঁজে পায়, কিন্তু কেউ যদি সেই ফুল ছিঁড়ে নেয় তবে তার মৃত্যু নিশ্চিত। তবু নিজের জীবনের চিন্তা না করে সেই ফুল ছিঁড়ে নেয়। পরদিন সকালে 3টি পাত্র প্রস্তুত করা হয়, প্রথমটিতে ফুটন্ত পানি আর দ্বিতীয়টিতে বরফের চেয়েও ঠান্ডা পানি এবং তৃতীয়টিতে ফুটন্ত দুধ। রাজা সবাইকে দেখাতে চায় যে সে কত দয়ালু, তাই বলে যদি জনি পরীক্ষাগুলো পাশ করে তবে আমরা তাকে ছেড়ে দেব। এরপর রাজা জনকে প্রথম পাত্রে ফেলে দেয়। ঠিক তখন রাজকুমারী সেই পাত্রে নিজের আংটি ছুঁড়ে দেয় এবং দ্বিতীয় পাত্রে চলে আসে। দ্বিতীয় পাত্রটি ছিল বরফের চেয়ে ঠান্ডা পানি। ফায়ারবার্ড তখন নিজের বন্দি পাখনা ডেকে আনে এবং সেই পালক কুণ্ডে পড়ে যাওয়ায় জন আবার বেঁচে যায় এবং তৃতীয় পাত্রে প্রবেশ করে। কিন্তু জন এবার বাইরে বের হয় না, সবাই সে মারা গেছে। রাজ্যের মানুষ দুঃখে ভেঙে পড়ে, কারণ তারা জনকে অনেক ভালোবাসতো। ঠিক তখনই ছোট্ট ঘোড়াটি এসে পড়ে এবং লাইফ অ্যান্ড ডেথ নামের সেই ফুলটি সেই পাত্রে ফেলে দেয়। ফুলটি পড়ার সঙ্গে সঙ্গে জন একজন রাজপুত্রের মতো বেরিয়ে আসে এবং সবাই তাকে জীবিত দেখে খুব খুশি হয়। কিন্তু রাজা এবার রেগে যায় আর নিজে পাত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে কান্না করতে করতে পাত্রে লাফ দেয়, কিন্তু সে পাত্রে আটকে যায় এবং কোনো এক বন্যা তাকে দূরে ভাসিয়ে নিয়ে যায়। এটা দেখে রাজ্যের মানুষ আনন্দে ফেটে পড়ে, কারণ তারা রাজাকে পছন্দ করতো না। এরপর রাজ্যের লোকজন তাদের নতুন রাজা বানিয়ে দেয়। ছোট্ট ঘোড়াটি ভাবে এবার সে মারা যাবে, কিন্তু রাজকুমারী তাকে জানায়, তোমার কিছু হবে না, ফুলটি শুধু তোমার একটা পরীক্ষা নিয়েছিল আর তুমি সেই পরীক্ষায় পাস করেছো। আর শেষে আমরা দেখি জন এবং রাজকুমারীর বিয়ে হয়ে যায়। এভাবে এই গল্পটির সমাপ্তি ঘটে।